আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর স্বাগতম। তো আজকে আমি সকালবেলা ঠিক 9টা থেকে আমার ব্লগ শুরু করলাম। আর আমি আছি আমার বাবার বাসায়। আমরা গতকাল রাতে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার সকাল সকাল বাসায় শুরু হয়েছে পিঠার আয়োজন। এখানে রুটি পিঠা করা হচ্ছে, সাথে হালুয়া, আর সাথে রয়েছে মিষ্টি, যেটা আমাদের সকালের আজকের নাস্তা। আর আমাদের এখানে পিঠা বানাচ্ছে আমার আম্মু, আমার বোন, আর ওই যে আমার ছোট খালা। আর আমি বসে বসে ওদের পিঠা বানা দেখতেছি, গল্প করতেছি আর 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 কথা বলতেছি। আমার বোন বলতেছে আমি বলে কুড়ানি। আমি রুটি মানে চালের রুটি একটু কমই ভাজতে পারি, মানে বানাইতে পারি কম। আটার রুটি ময়দার রুটি যতটা বানাইতে পারি, এইটা রুটি আমার গোল হইতে চায় না সহজে, তাই আমি বানাই না, আমি খালি খাই। সেই সকাল 6টা থেকে রুটি বানা শুরু হয়েছে আম্মুর, কারণ আমার ভাই এসেছে ঢাকা থেকে। ও অলরেডি মানে সকাল হচ্ছে 6টার দিকে এসেছে বাসায়, আবার হচ্ছে একটু রেস্ট নিয়ে আবার 8টার দিকে ওর অফিসে চলে গেছে। অফিসে বলতে ও হচ্ছে ঢাকায় আরএফএলে জব করে, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে। তো সেখান থেকে ওকে অডিটে পাঠাইছে আমাদের এই রংপুরে গঙ্গাচড়ায় একটা আরএফএলের কারখানা আছে সেখানে। তো সেখানেই আসছে 2-3 দিনের জন্য। তাই সকাল সকাল আম্মু উঠেই রুটি পিঠা বানানো শুরু করছে, কারণ ছেলে আসবে সেই খুশি তো আম্মুর আছেই, তার সাথে জামাইরা সবাই এসেছে। আর সবথেকে বড় কথা, আজকে হচ্ছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, ঈদে মিলাদুন্নবী। তো একটা ভালো দিনেই সব কিছুর আয়োজন করা হচ্ছে। আর যে চুলার আগুন কি দাউ দাউ করে জ্বলতেছে। হ্যাঁ, একটু খালি আমি তখনকার মানে সুজি নাকি একটু ইয়া করলাম, এমন আঁচ লাগছে, সামান্য একটা আগুনের তাপের আঁচই সহ্য করতে পারি না। আমি খাইছি সকালেই, খাইতে আমার অবস্থা বেশি ভালো না, কেমন জানি একটু গ্যাস ফর্ম হচ্ছে। সুজিটা ভালো হয়েছে, সুজিটা খাই দেখ। গ্যাসের ট্যাবলেটও আনিনি। এই যে আমার মামাতো খালাতো ভাই বোনেরা চলে এসেছে। রহমত, এই ছোট্ট বাবুটার নাম হচ্ছে রহমতুল্লাহ, সর্দি লাগছে বাচ্চাটার। আরে ইয়ামুন, রহমত, রহমত, রহমতের দিকে দেখো, হাই বলো, হাই। এই যে এই এই বাড়িটাই হচ্ছে কিন্তু আমার নানি বাড়ি, তাই খুব সহজে নানি বাড়ি আর আমাদের বাড়ি একদম যাওয়া আসা করা যায়। আরও কতগুলো পিঠা হবে বলতো? আরও বলে 100? এতগুলো পিঠা কে খাবে? মা তুমি এতগুলো খুমার করছো, এতগুলো পিঠা কে খাবে? আমরা কেউ খাবে না, তো ফুপুর বলতাম তোর মামার ভাই বাড়ি গেছে খাবো। পিঠে দিয়ে খাইস? হ্যাঁ, পিঠে দিয়ে খাইস। পিঠে মায়াস তুমি কাঁদতেছো কেন বাবা? বড় আম্মুর কোলে উঠছো দেখো। হ্যাঁ, বড় আম্মু হয় না? বড় আম্মু আজকে গোলাপি রানী হয়ে আছে, গোলাপি শাড়ি পরে একদম সেই সুন্দর লাগতেছে। ওরে, এই যে সব পিচ্চি বাচ্চার দল। মায়াস তো সেই সকাল 6টার দিকে উঠছে, তার মামা আসছে, সেই খুশিতে উঠছিল, কিন্তু ওর আজকে ঘুমটা ভালো হয়নি দেখে খালি কান্নাকাটি করতেছে, একটুতেই কান্নাকাটি করতেছে, কারো কোলে যাইতে চায় না, খালি আব্বু আম্মু আর নানা নানি এতটুকু। আর এই হলো আমার সুন্দরী নানি, কি সুন্দর গোলাপি শাড়ি পরে আজকে কিন্তু তোমার খুব সুন্দর লাগতেছে, আসলে সুন্দর লাগতেছে। কালা দেন, কালা কালা কাপড়গুলো দেন, আর কালা কালা বলে কাপড় দেয়,
এইটা তো গোলাপি তোমাকে ভাইয়া দিছে আর আমি তোমাকে দিছি নীল। আম্মু তো বলছিল যে তুমি নীল শাড়ি পছন্দ করো। নীল নয় আমার, নীল নয়। বাড়ির কাম টাম করো দেখে তোমাকে নীল কাপড় দিছে। এরপর থেকে এলা গোলাপি লাল টকটকা এরকম কাপড় দিব। কি আর থেকে খালা খালুর থেকে ভালো থাকতে হয়। তো শরীরটা খারাপ কেন তোমার সেটা বলো তো, কেন খারাপ? মায়াস দেখো এদিকে, এই সামনের বাসার জন্য আমার বোনের চেহারাটা দেখাই যাচ্ছিল ওটা ভালো করে। এই যে দেখুন, সবাই দেখুন আমার সুন্দরী বোনটাকে। এবার তো নিছি। যতগুলা পিঠা করা হবে এতগুলা পিঠা থাকে যাবে তোমার, দেখিও। আচ্ছা থাক, আমরা কি করি করব। আর দাওয়াত তো দিতে পারিস, মানে শুন দাওয়াত দে, মানুষও দাওয়াত দিয়ে কি হইবে। সবাই আসেন, সবাই মিলে খাবেন। এই যে পিঠা বানানোর বলে লোক খুঁজে পাচ্ছে না, বলতেছে কি ডাকাও তো, মানে লোক চাচ্ছে যে পিঠা আরো বানানো হোক, লোক আসুক। তো সেটা বানানোর জন্য না আপনাদের পিঠার দাওয়াত থাকলো, আপনারা চলে আসেন আমাদের বাসায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মায়াজ আল্লাহ হাফিজ দিয়ে দাও। টাটা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।